আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 5 নিয়ে পড়ালেখা করব। তো দেখো চ্যাপ্টার 5 এ কি আছে এনার্জি মানে হলো শক্তি। তো চলো আমরা পুরোটা অধ্যায় পড়ে বুঝে তারপরে একেবারে এক্সারসাইজ সমাধান করব। In class 3 we learned about different kinds of energy. তৃতীয় শ্রেণীতে আমরা বিভিন্ন রকমের শক্তি সম্পর্কে জেনেছি। Light energy helps us to see things around us. তার মানে আলোক শক্তি আমাদেরকে চারপাশ দেখতে সাহায্য করে। Sound energy is needed to hear. শব্দ শক্তি আমাদেরকে শুনতে সাহায্য করে, যেমন শব্দ শক্তির মাধ্যমে তোমরা কিন্তু এখন আমাকে শুনতে পাচ্ছ। Electrical energy runs many of our machines and gadgets. তার মানে হলো তোমার বিদ্যুৎ শক্তি আমাদের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে সাহায্য করে। Heat energy is used to cook food. তাপ শক্তির সাহায্যে আমরা রান্না করি। Different forms of energy. শক্তির বিভিন্ন রূপ। There are different types or forms of energy. শক্তির বিভিন্ন রকমের ধরন বা রূপ আছে। From our surroundings, আমাদের চারপাশ থেকে we can find various forms of energy. আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে পাই। এই ছবিটা দেখো, various energy in nature. এখানে কি হচ্ছে? এখানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যখন হয় তখন কি হয়? সাউন্ড এনার্জিও হয়, মানে একটা বৃষ্টির শব্দ আমরা শুনতে পাই। তাছাড়া তোমার হিট এনার্জি, কারণ কি বৃষ্টির জন্য কি হচ্ছে, চারপাশে যে টেম্পারেচারটা ওটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। বৃষ্টি হলে চারপাশ শীতল হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়। তারপর এই যে দেখো গুরুম গুরুম এই যে আওয়াজটা হচ্ছে হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, এটাতে কিন্তু তোমার হিট এনার্জিও তো হচ্ছেই, তাছাড়া লাইট এনার্জি হচ্ছে এবং সাউন্ড এনার্জিও কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, we see light when lightning strikes. যখন বজ্রপাত হয় তখন আমরা আলো দেখতে পাই। We also hear a sound when lightning strikes. তাছাড়া বজ্রপাত হলে আমরা শব্দ শুনতে পাই। আচ্ছা, এখন এখানে ইভেন্টগুলো বলে কি কি এনার্জি ইনভলভড সেটা বলতে হবে। যেমন থান্ডারস্টর্ম হলে আমরা কিন্তু লাইট এনার্জি পাচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি এবং সাউন্ড এনার্জি পাচ্ছি। কিভাবে? যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন আলো ঝলমল করে ওঠে, সেটা মানে হলো লাইট এনার্জি। তারপরে বিদ্যুৎটা চমকাচ্ছে কেন? মানে ইলেকট্রিক্যাল এনার্জির জন্য। আর এই যে গুরুম সাউন্ডটা হচ্ছে সেটা হলো সাউন্ড এনার্জি। রেইনফল যখন হচ্ছে তখন হিট এনার্জি, চারপাশ ঠান্ডা হয়ে যাচ্ছে। থান্ডার অথবা হেল মানে শিলা যখন পড়ছে তখনও কিন্তু সাউন্ড এনার্জি হচ্ছে। We see a bright light during lightning. যখন বিদ্যুৎ চমকায় তখন আমরা চারপাশে আলোর ঝলকানি দেখতে পাই। Thus, light energy is involved with this event. তাই এই ঘটনার সাথে আলোক শক্তি জড়িত। Surroundings get cool when it rains. যখন বৃষ্টি হয় তখন চারপাশ ঠান্ডা হয়ে যায়। This shows the effect of heat energy. এটা তাপ শক্তির প্রভাব দেখায়। When thunder roars or raindrops or hailstones fall on the roof, we can hear sounds. যখন তোমার কি হয়, ওই যে বজ্রপাত হয় অথবা বৃষ্টির ফোঁটা পড়ে অথবা শিলা বৃষ্টি পড়ে তখন আমরা আওয়াজ শুনতে পাই ছাদে। This shows sound energy. এটা থেকে আমরা সাউন্ড এনার্জি বুঝতে পারি। When wind blows fast, যখন বাতাস খুব দ্রুত গতিতে বয়ে যায়, trees moves and bend. তখন কি হয়? গাছ তোমার নড়াচড়া করে এবং নুয়ে পড়ে। This shows kinetic energy. এখান থেকে আমরা তোমার গতি শক্তি বুঝতে পারি। In the sky during lightning, another type of energy is also involved, that is electric energy. বিদ্যুৎ চমকানোর সাথে আরেকটা শক্তি জড়িত, সেটা হলো বিদ্যুৎ শক্তি। এই যে একটা সুন্দর রঙের হলুদ গাড়ি দেখো, এই গাড়িটার সাথে এখানে কি বলেছে? আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কার।
আচ্ছা, তাহলে আমরা কি আইডেন্টিফাই করতে পারি? ব্যাটারি। ব্যাটারিটা কি? এখানে হলো কেমিক্যাল এনার্জি। ওয়েল, chemical energy, headlight, light energy, horn, sound energy, wheel, kinetic energy. আচ্ছা, chemical energy is stored in the battery and fuel of a vehicle. তার মানে গাড়ির ব্যাটারি এবং ফুয়েলের মধ্যে, তেলের মধ্যে কি থাকে? রাসায়নিক শক্তি বা chemical energy জমা থাকে। The headlights use light energy to light up the road. হেডলাইট গুলো আলোক শক্তি দিয়ে রাস্তাকে আলোকিত করে। The horn produces sound energy. হর্ন থেকে আমরা শব্দ শক্তি পাই। Both the headlights and the horn get their power from the battery. তার মানে হলো হেডলাইট এবং ব্যাটারি দুটাই কোথা থেকে both the headlight and the horn, হেডলাইট এবং হর্ন দুটাই কোথা থেকে শক্তি পাচ্ছে? ব্যাটারি থেকে শক্তি পাচ্ছে। Finally, the wheels of the car possess kinetic energy allowing the car to move. তার মানে হলো গাড়ির চাকার সাথে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি জড়িত, যেটার মাধ্যমে গাড়ি চাকা চলতে পারে। আচ্ছা, এখন আমরা হিট এনার্জি নিয়ে ফার্স্টে জানবো। An object's heat energy rises with its temperature. একটা বস্তু an object's heat energy, একটা বস্তুর তাপ শক্তি তোমার তাপের সাথে সাথে বৃদ্ধি পায়। For example, a cup of hot water has more heat energy than a cup of cold water. একটা তোমার কাপের মানে গরম পানির কাপের চেয়ে ঠান্ডা পানির কাপের চেয়ে গরম পানির কাপে তাপ শক্তিটা বেশি থাকে। Heat energy can also transferred from one object to another. তাপ শক্তি এক বস্তু থেকে আরেক বস্তুতে ট্রান্সফার করতে পারে। যেমন for example, in a glass of hot water, the heat transfer from the water to the glass. একটা গরম পানির গ্লাসের ক্ষেত্রে গরম পানি থেকে গ্লাসে তাপমাত্রাটা ট্রান্সফার করে। Light energy. It helps us to see, and this energy can travel from one place to another over a very long distance. এটা সাহায্যে আমরা দেখতে পারি এবং এই শক্তিটা এক জায়গা থেকে অন্য আরেকটা জায়গা এবং অনেক দূর পর্যন্ত এটা যেতে পারে। For example, light from the sun travels a long way and reaches the earth. সূর্য থেকে যে আলোটা অনেক দূরের পথ অতিক্রম করে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। Electrical energy. We cannot see electrical energy. আমরা বিদ্যুৎ শক্তি দেখতে পাই না। But we know it is there. আমরা বুঝতে পারি যে এটা আছে। When there is load shedding, যখন বিদ্যুৎ চলে যায় বা লোড শেডিং হয়, no electrical machines at home can work. কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি তখন কাজ করে না। Also, when a battery has no charge, যখন কোনো ব্যাটারি চার্জ থাকে না, the wall clock and electric toys stop working. তার মানে দেয়ালের ঘড়ি এবং বিদ্যুৎ দিয়ে যে খেলনাগুলো চালিত হয় সেগুলো তখন আর চলে না। Sound energy. Sound energy is a type of energy that we can hear. শব্দ শক্তি হলো এমন একটা শক্তি যেটা আমরা শুনতে পাই। It is created when objects vibrate. যখন কোনো বস্তুর কম্পন হয় তখন শব্দ তৈরি হয়। For example, when the school bell rings, যখন স্কুলের ঘন্টা বেজে ওঠে, it vibrates. এটা কম্পন হয় and produces sound that we can hear, এবং শব্দ তৈরি করে যেটা আমরা শুনতে পাই। Chemical energy, রাসায়নিক শক্তি। We get energy when we eat food. আমরা যখন খাবার খাই তখন আমরা শক্তি পাই। This energy is stored in food as chemical energy. এই শক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে। In the same way, একই উপায়ে chemical energy is also stored in fuels like oil, wood, gas, coal, even in batteries. এগুলোর মধ্যেও কি থাকে? Chemical energy থাকে। Kinetic energy অথবা গতি শক্তি। A moving object has energy because of its motion. একটা গতিশীল বস্তুর মধ্যে শক্তি থাকে এটার গতির কারণে। When we run, jump, ride a bicycle or an aeroplane,
flies, kinetic energy is produced. যখন আমরা দৌড়াই, আমরা লাফাই, তারপরে হলো আমরা বাইসাইকেলে চড়ি, অথবা আমরা এরোপ্লেন উড়ে যাই, তখন আমরা গতিশক্তি দেখতে পাই। The faster an object moves, যত তাড়াতাড়ি তোমার একটা অবজেক্ট মুভ করে, the more kinetic energy it has, তত গতিশক্তি এটার মধ্যে আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি বলেছে, পটেনশিয়াল এনার্জি। খুব সুন্দর একটা ছবি, একটা পাহাড়ের মধ্যে একটা গাড়ি, মানে রাস্তাটার মধ্যে দিয়ে একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি। Potential energy মানে কি? স্থিতিশক্তি। Potential energy is the energy stored in an object because of its position. স্থিতিশক্তি হলো এমন একটা শক্তি যেটা কোনো একটা বস্তুর অবস্থানের কারণে জমা থাকে। For example, যেমন when a car is parked on top of a hill, যখন একটা গাড়ি পাহাড়ের চূড়ায় পার্ক করা থাকে, it has potential energy, এটার মধ্যে স্থিতিশক্তি থাকে, because it is high above the ground, কারণ এটা সমতল বা গ্রাউন্ড থেকে অনেক উঁচুতে থাকে। If the car engine is off, যদি কারের ইঞ্জিনটা অফ থাকে, at the position shown in the previous picture, can still roll down the hill. ধরো এখন গাড়ির ইঞ্জিনটা বন্ধ এবং ছবির মতো করে আছে, তাও এটা কিন্তু রোল ডাউন করে নিচের দিকে যাবে। কেন যাবে? The energy that makes the car move downward comes from the stored potential energy, কারণ এটার ভিতরে যে স্থিতিশক্তি জমা ছিল সেটার কারণে তখন এটা মুভ করবে। When we pull a rubber band with a piece of paper, আমরা যখন একটা রাবার ব্যান্ড একটা পিস অফ পেপার দিয়ে পিছন দিকে টেনে ধরছি, it stores potential energy, এটা স্থিতিশক্তি জমা রাখে। If the rubber band is released, যদি আমরা রাবার ব্যান্ডটা ছেড়ে দেই, that potential energy transforms into kinetic energy, তখন এই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। As a result, the paper moves forward with the rubber band, এই জন্য কাগজটা তখন তোমার পেপারটা মুভ করে রাবার ব্যান্ড থেকে। The speed of the paper comes from the stored potential energy of the rubber band. এই স্পিডটা কোথা থেকে আসছে? রাবার ব্যান্ডের মধ্যে যে স্থিতিশক্তিটা জমা ছিল সেখান থেকে এই স্পিডটা আসছে। আচ্ছা, এরপরে আরেকটা দিয়েছে দেখো, a compressed spring with a piece of wood has the potential energy. এই যে এই compressed spring এর সামনে একটা piece of wood আছে, এখন এটার মাঝেও কিন্তু স্থিতিশক্তি আছে। If the spring is released, যদি আমরা স্প্রিংটাকে রিলিজ করে দিই, the wood piece moves and gains speed, এবং wood piece-টা মুভ করবে এবং স্পিড পেয়ে যাবে। আচ্ছা, এখন এখানে ফর্মস অফ এনার্জি এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে। Heat energy. Heat can transfer from one object to another. Light energy. It helps us to see, for example, sunlight reaches the earth. Electrical energy. It helps to operate electrical devices. Sound energy. It is produced due to vibration of objects and we can hear it. Chemical energy. It is stored in food, fuel, gas, coal, and batteries, and energy can be obtained from them. Kinetic energy. The energy of a moving object is called kinetic energy. It is present when someone runs, jumps, when a car moves. Potential energy. The stored energy due to the position or shape of an object is called potential energy. আচ্ছা, what do you know about potential energy? তুমি স্থিতিশক্তি সম্পর্কে কি জানো? An object at height stores potential energy. কোনো বস্তু যখন উঁচু স্থানে থাকে তখন সেটাতে স্থিতিশক্তি জমা থাকে। আচ্ছা, sources of energy. এখন আমরা শক্তির উৎস সম্পর্কে জানব। Every day we see many changes happening around us. আমরা প্রতিদিন দেখতে পারি যে বিভিন্ন রকমের পরিবর্তন আমাদের চারপাশে হচ্ছে, and behind those changes there is always some sources of energy. এবং এই প্রত্যেকটা পরিবর্তনের পেছনে অবশ্যই শক্তির কোনো না কোনো উৎস আছে।
ফর এক্সাম্পল কার্স নিড কেমিক্যাল এনার্জি টু রান। কারের কি দরকার হয়? রাসায়নিক শক্তি দরকার হয় দৌড়ানোর জন্য। দিস কেমিক্যাল এনার্জি কামস ফ্রম পেট্রোল, ওয়েল অ্যান্ড গ্যাস। ডু ইউ নো হোয়াট সোর্স অফ এনার্জি ইজ ইউজড when we charge a mobile phone? যখন আমরা মোবাইল ফোনে চার্জ দিই, তুমি কি জানো শক্তির কোন উৎস ব্যবহৃত হয়? Let us do a fun activity about different sources of energy. এই যে কিছু সুন্দর সুন্দর ছবি দিয়েছে, এখন এগুলোর সোর্সেস অফ এনার্জি আমাদেরকে বলতে হবে। তো প্রথমটা কি আছে? প্রথমটা আছে হলো পিনভিল। পিনভিল কোন ছবিটা ছিল? এই যে এক্স্যাক্টলি দিস ওয়ান। এটা আমরা বিভিন্ন মেলা টেলাতে কিন্তু দেখি, তাই না? খুব সুন্দর করে বাতাসের সামনে ধরলেই কিন্তু এটা ঘুরতে থাকে। আর তাহলে এটা কি? ঘূর্ণি। তো ঘূর্ণি ঘোড়া, এটা কি? এখানে হলো কাইনেটিক এনার্জি অফ উইন্ড, বাতাসের গতিশক্তি। আর রক রোলিং ডাউন আ হিল, পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তার মানে স্থিতিশক্তি। কুকিং অন আ গ্যাস স্টোভ, কেমিক্যাল এনার্জি। কেন? কারণ ওখানে যে তোমার গ্যাসটা ব্যবহার করছি, গ্যাসের কেমিক্যাল, এটাতে কেমিক্যাল এনার্জিটা স্টোর থাকে গ্যাসের মধ্যে। চার্জিং আ মোবাইল ফোন, ইলেকট্রিক্যাল এনার্জি। লাইট কামিং আউট অফ আ টর্চ, কেমিক্যাল এনার্জি। কারণ আমরা টর্চ চালাতে কি ব্যবহার করি? ব্যাটারি। এবং আমরা কি জানি ব্যাটারিতে কি থাকে? কেমিক্যাল এনার্জি স্টোর থাকে। The pinwheel moves because of the kinetic energy of air. A rock rolling down a hill moves because of its stored potential energy. The source of energy for a gas stove is a chemical energy of gas. For charging a mobile, electrical energy acts as a source. To get light from a torch, a battery is needed. That is why, in the case of a torch, chemical energy is the source. এখানে কি বলেছে? Finding the sources of electricity. We can produce electricity in many ways. Number 1, using solar panel, using generator, building a dam in rapidly flowing water, using windmill. আচ্ছা, তার মানে কি? বিদ্যুৎ শক্তির চারটা উৎস সম্পর্কে বলেছে। একটা হলো সৌরকোষের সাহায্যে, জেনারেটরের সাহায্যে, তারপর হলো পানির যে প্রবাহ, খরস্রোতে ওটার মধ্যে বাঁধ সৃষ্টির সাহায্যে, এবং বায়ুকলের সাহায্যে। পরের পেজে আমরা ছবিতে এই যে প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, চারটা ছবি, খুব সুন্দর সুন্দর ছবি দেখতে পেলাম। এখন কি বলছে? ওয়েজ অফ প্রডিউসিং ইলেকট্রিসিটি। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি, জাস্ট আ মিনিট। ওকে, ইউজিং ড্যাম, এটা কি? পটেনশিয়াল এনার্জি অফ ওয়াটার, পানির স্থিতিশক্তি। ইউজিং উইন্ডমিলস, কাইনেটিক এনার্জি অফ উইন্ড। ইউজিং জেনারেটর, কেমিক্যাল এনার্জি অফ ওয়েল। ইউজিং সোলার প্যানেল, লাইট এনার্জি ফ্রম দ্য সান। আচ্ছা, water stored in a dam has potential energy. বাঁধ দিয়ে আমরা যে পানিটা আটকে রাখছি সেটার মধ্যে স্থিতিশক্তি থাকে। If the water is released, যখন আমরা পানিটা ছেড়ে দিচ্ছি, it flows down and moves a turbine connected to a generator. আমরা যখন পানিটা ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে? এটা নিচের দিকে চলে যাচ্ছে এবং মুভ করতেছে কাকে? একটা টারবাইনকে, যেটা একটা জেনারেটরের সাথে কানেক্টেড আছে। This produces electricity. এটা বিদ্যুৎ তৈরি করছে। In this case, the source of energy is the potential energy of stored water. Windmills use the power of moving air to turn blades and produces electricity. Here, the energy source is wind. Generator use fuel like well to produce electricity. In this case, the energy source is chemical energy. Solar panels needs sunlight to generate electricity. So the energy source here is light energy. এবার কি বলেছে? রেসপন্সিবল ইউজ অফ এনার্জি, তার মানে শক্তির দায়িত্বশীল ব্যবহার। রেসপন্সিবল ইউজ অফ এনার্জি মিন্স সেভিং এনার্জি, অ্যাভয়েড ওয়েস্টিং অ্যান্ড ইউজিং মোর রিনিউয়েবল এনার্জি। তার মানে কি? শক্তি সাশ্রয় করা, শক্তির অপচয় কমানো, এবং ইউজিং মোর রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তিগুলোকে বেশি ব্যবহার করা। We should use energy wisely to protect our health and the environment. আচ্ছা, name of energy, proper use of energy. তাহলে কি কি আছে? Name of energy, light energy, turn off lights when not needed, use sunlight during the daylight. Electrical energy, turn off fans, TVs and lights when not needed, use energy saving bulbs. তারপরে কি বলেছে? Sound energy, avoid playing loud music or unnecessary honking.
প্রিভেন্ট নয়েজ পলিউশন। আর এরপরে কি বলেছে, হিট এনার্জি, do not keep the stove on unnecessarily while cooking, use heat only when required, যখন শুধুমাত্র তাপের প্রয়োজন হবে তখন ব্যবহার করব। আচ্ছা, আবার বইতে ফিরে যাই। এরপরে কি আছে, এরপর আমরা পড়ব সামারি। রেসপন্সিবল ইউজ অফ এনার্জি মিন্স মেকিং স্মার্ট চয়েস এভরিডে। তার মানে হলো কি, কি বলেছে যে দায়িত্বশীল শক্তির দায়িত্বশীল ব্যবহার করা, মানে কি যে স্মার্টলি চয়েস করা, প্রতিদিন কিভাবে কি আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল, we can wake up early in the morning and use sunlight instead of electrical light. তার মানে আমরা প্রতিদিন কি করতে পারি, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারি এবং কি করতে পারি, সানলাইটটাকে ইউজ করতে পারি ইনস্টেড অফ ইলেকট্রিক লাইট, বৈদ্যুতিক লাইটের পরিবর্তে আমরা সানলাইটকে ব্যবহার করতে পারি। ইউজিং এনার্জি সেভিং বাল্বস ইজ অলসো আ রেসপন্সিবল ইউজ অফ ইলেকট্রিক্যাল এনার্জি। তার মানে কি, এখন দেখবা বাজারে বিভিন্ন রকমের এনার্জি সেভিং বাল্ব পাওয়া যায়, যেগুলো ব্যবহার করলে কম বিদ্যুৎ, মানে বিদ্যুৎ সাশ্রয় হয়, বিদ্যুৎ কম খরচ হয়। তাহলে আমরা সেগুলো ব্যবহারের মাধ্যমেও কিন্তু রেসপন্সিবল আচরণ করতে পারি। আচ্ছা, তারপরে কি বলেছে, ইন হসপিটালস অর বিজি এরিয়াস, তার মানে হসপিটাল এবং ব্যস্ত এরিয়াতে উই শুড অ্যাভয়েড ইউজিং লাউড হর্নস আননেসেসারি। আমরা কি করব, উচ্চ স্বরে কোনো রকম হর্ন ব্যবহার করব না। টু সেভ হিট এনার্জি, হিট এনার্জিকে বা তাপ শক্তিকে রক্ষা করার জন্য উই শুড কিপ হট ওয়াটার ইন আ গুড কোয়ালিটি ফ্লাস্ক ইনস্টেড অফ লিভিং ইট ইন ওপেন কন্টেইনার। তার মানে আমরা খোলা মগে পানি রাখার পরিবর্তে ফ্লাস্কে গরম পানি রেখে ব্যবহার করতে পারি, তাহলে এটা অনেকক্ষণ ধরে তোমার গরম থাকবে। আচ্ছা, কিছু সুন্দর সুন্দর ছবি দিয়েছে। এখন এখানে আমাদের রেসপন্সিবল আচরণ কেমন হতে পারে সেটা আমাদেরকে বলতে হবে। ইউ আর দ্য লাস্ট স্টুডেন্ট লিভিং দ্য ক্লাসরুম। কি হতে পারে, turn off all lights and fans before leaving. The use of computer or laptop has finished. Turn off the computer and unplug it. A gas stove is running unnecessarily. Turn off the gas stove immediately. Water is overflowing from the rooftop water tank. Turn off the water pump. Acha. Do you know how the last student from the classroom can use the power responsibly? Yes. The last one will switch all bulbs and fans off. Okay. We should always use energy responsibly. আমরা দায়িত্বশীলভাবে ব্যবহার করব। For example, if you are the last student to leave the classroom, তুমি যদি ক্লাসের শেষ স্টুডেন্ট হও যে ক্লাস ত্যাগ করছো, you should turn off all the lights and fans before leaving so that energy is not wasted. When we finish use a computer or laptop, আমরা যখন কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করব, we should turn it off. আমরা এটা টার্ন অফ করব to save electricity, বিদ্যুতের ব্যবহার মানে বিদ্যুতের অপচয় রোধের জন্য। After cooking, রান্নার পরে we must turn off the gas stove. আমরা গ্যাসের চুলাটা বন্ধ করে দিব and never leave it burning without use. প্রয়োজন ছাড়া আমরা এটাকে কখনো জ্বালিয়ে রাখবো না। We also need energy to pump water. আমাদের এনার্জি প্রয়োজন হয় ওয়াটার পাম্প করতে। So if water is overflowing, যদি পানি দেখা যাচ্ছে ওভারফ্লো হয় from the rooftop tank, we should stop the water pump right away. আচ্ছা, by changing our habits we can reduce wasting energy. আমরা আমাদের অভ্যাস আচরণ পরিবর্তনের মাধ্যমে অপচয় কমাতে পারবো। For example, in the morning instead of switching on the light we can open the curtains. আমরা পর্দা সরিয়ে দিতে পারি লাইট জ্বালানোর পরিবর্তে and let the sunlight brighten the room. আমরা সানলাইট ব্যবহার করতে পারি। Moreover, if windows are open, যদি জানলা খোলা থাকে, fresh air can move easily inside the room. To save electricity, we should use gadgets that need less energy. যেগুলোতে কম শক্তি প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করতে পারি। When not needed, যখন প্রয়োজন হবে না, we should switch off all gadgets, unplug the charger after charging and close the fridge door properly. If we go away for many days, we should turn off all electric equipments and
close the water tap. To save heat energy, we should cook food in pots with lids. In winter, we can save heat by keeping hot water in a flask. To use energy properly, we need to have the mindset to use the right technology. For example, we should reduce dependency on fossil fuel because this fuel pollutes the environment. আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে কারণ এগুলা পরিবেশকে দূষণ ঘটায়. Instead, we can try to use biogas or clean fuel. এটার পরিবর্তে আমরা বায়োগ্যাস অথবা ক্লিন ফুয়েল ব্যবহার করতে পারি. আচ্ছা, we should also use rechargeable batteries instead of normal ones, যেগুলোকে বারবার রিচার্জ দেওয়া যায়. We can use renewable energy like solar power and water power to make electricity instead of always using personal car. ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিবর্তে সবসময় we can use buses, trains or bicycles. If possible, we can even walk. In this way, we can save energy. We should create awareness among our friends and people around us to use energy responsibly. Loud noises cause sound pollution, which reduces our hearing ability and harms our mental health. While driving, we should not honk the horn unnecessarily, especially near hospitals, schools, and homes. We should also avoid playing music too loudly. আচ্ছা, এখন আমরা যাব এক্সারসাইজ পার্টে. দেখো কি বলেছে, which type of energy is used when the school bell rings? কোন টাইপের এনার্জি ইউজ হয়? Sound energy. Which is not a source for electricity production? Moonlight. Where can we find chemical energy? Battery. Which of the following is not a responsible use of energy? Keeping the gas stove burning without need. আচ্ছা, sound energy helps us to hear, শুনতে সাহায্য করে. When we jump from a high place, kinetic energy is created. Using a flask for hot water saves heat energy. আচ্ছা, এটা আমরা এখানে করি, চলো. Energy that transfers from one object to another easily, এটা হলো হিট এনার্জি, যে আমরা পড়েছি যে গ্লাসে গরম পানি নিলে গ্লাসটাও গরম হয়ে যাচ্ছে. Not keeping the fridge door open for long, এটা হলো ভালো অভ্যাস, তার মানে গুড হ্যাবিট. Energy stored in well, এটা হলো আমরা পড়েছি রাসায়নিক শক্তি অথবা কেমিক্যাল এনার্জি. Energy stored in water held behind a dam, এটা হলো potential energy, মানে স্থিতিশক্তি. আচ্ছা, এবার আমরা দুটি শর্ট কোয়েশ্চেন এন্ড দুটো ব্রড কোয়েশ্চেন পড়ব. What is chemical energy? Chemical energy is the energy stored inside different substances. রাসায়নিক শক্তি হলো এমন একটা শক্তি যেটা বিভিন্ন পদার্থের মধ্যে থাকে. Chemical energy is found in food, oil, gas, coal and batteries. আমরা কোথায় কোথায় পাচ্ছি? তোমার ফুড, ওয়েল, গ্যাস, কোল, ব্যাটারি এগুলাতে পাচ্ছি. When we eat food, আমরা যখন খাবার খাই, the chemical energy in the food provides energy for running, walking, playing and working. Similarly, when fuel or batteries are used, the chemical energy is converted into heat energy or electrical energy and used for various purposes. What are the different sources of electrical energy? আচ্ছা, তাহলে কি কি আছে? Okay, different sources are used to generate electrical energy. বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য বিভিন্ন রকম উৎস ব্যবহার করা হয়. The main sources are solar cell. এটা কি? Electricity is produced from sunlight. সূর্যের আলো থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়. It is renewable and environmentally friendly. এটাকে মানে এটা নবায়নযোগ্য এবং পরিবেশ বান্ধব. Generator. Electricity is produced by running generators using fuel or gas. তার মানে জ্বালানি বা গ্যাস ব্যবহার করে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়. Water dam. তার মানে হলো পানির মধ্যে বাঁধ. Electricity is produced from the stored and flowing water of a dam. The moving water turns turbines which generate electricity. আচ্ছা, তার মানে বাঁধ দিয়ে জমা করে এবং যে পানিটা বয়ে যাচ্ছে সেটার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়.
পানি যেটা বয়ে যাচ্ছে সেটা কি করে টারবাইনটাকে ঘোরায় এবং তখন বিদ্যুৎ উৎপন্ন হয়। আরেকটা কি উইন্ডমিল। Electricity is generated by rotating blades using the kinetic energy of wind, মানে বাতাসের গতিশক্তিকে ব্যবহার করে এটাকে তৈরি করা হয়, বিদ্যুৎ শক্তি হিসেবে তৈরি করা হয়। Electricity produced from these sources helps us light our homes, run refrigerators, use computers, and operates other electrical appliances. Descriptive question. What is meant by kinetic energy and potential energy? Explain with example. Kinetic energy. The energy produced due to the motion of an object is called kinetic energy. কোনো বস্তুর গতির কারণে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটাকে কাইনেটিক এনার্জি বলছে। The faster an object moves, যত দ্রুত একটা অবজেক্ট মুভ করবে, the greater is its kinetic energy. এটার গতিশক্তি তত বেশি থাকে। এক্সাম্পল কি? রানিং পিপল, ফ্লাইং এয়ারপ্লেনস, রাইডিং বাইসাইকেলস। Potential energy. Potential energy মানে হলো স্থিতি শক্তি। The energy stored in an object due to its position is called potential energy. কোনো বস্তুর অবস্থানের কারণে যেই শক্তিটা জমা থাকে সেটাকে বলা হয় স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি। দ্য হায়ার দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট, একটা বস্তু যত উঁচুতে থাকে, দ্য গ্রেটার ইটস পটেনশিয়াল এনার্জি, এটা স্থিতিশক্তি তত বেশি থাকে। এক্সাম্পল, এ কার অন টপ অফ আ হিল, আ কম্প্রেসড স্প্রিং। ইন শর্ট, কাইনেটিক এনার্জি কোনটা? Produced when an object moves. Potential energy হলো কোনটা? Stored due to the position of an object. আচ্ছা, what can we do in our daily life to use energy responsibly? আমরা আমাদের দৈনন্দিন জীবনে শক্তিকে দায়িত্বশীলভাবে ব্যবহার কিভাবে করতে পারি? To ensure responsible use of energy in daily life, awareness and prevention of wastage are necessary. দৈনন্দিন জীবনে শক্তির সঠিক ব্যবহার নিশ্চিতের জন্য সচেতনতা এবং অপচয় রোধ খুবই গুরুত্বপূর্ণ। Some ways are given below. Using light energy, আলোক শক্তির ব্যবহার কিভাবে? Use sunlight during the daytime, দিনের বেলা সূর্যের আলো ব্যবহার করা। By opening windows, জানলা খুলে দেওয়ার মাধ্যমে, instead of using artificial lights or electric lights. আচ্ছা, turn off lights when leaving a room, যখন ঘর থেকে বের হব তখন বাতি বন্ধ করে দিব। Using electrical energy, বৈদ্যুতিক শক্তির ব্যবহার। Turn off electrical appliances like refrigerator, laptop and lights after use. তার মানে কি? ফ্রিজ, ল্যাপটপ, বাতি এগুলো ব্যবহারের পরে আমরা বন্ধ করে দিব। Unplug the charger after the mobile phone is fully charged. মোবাইল ফোন সম্পূর্ণরূপে চার্জ হয়ে গেলে চার্জারটা খুলে দিব। Using sound energy, শব্দ শক্তির ব্যবহার। Avoid unnecessary honking or loud noising, তার মানে অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজাবো না বা উচ্চ শব্দ করব না। Maintain a quiet environment in hospitals, schools and residential areas. হাসপাতাল, স্কুল এবং আবাসিক এলাকায় নীরব পরিবেশ বজায় রাখবো। Using heat energy, cover cooking pots so that food cooks faster. রান্নার সময় হাঁড়ি ঢেকে রাখবো যেন তাড়াতাড়ি রান্না হয়। Do not keep stoves or heaters on unnecessarily. অপ্রয়োজনীয়ভাবে চুলা বা হিটার চালু রাখবো না। Environment friendly use, তার মানে পরিবেশ বান্ধব ব্যবহার। Increase the use of renewable energy such as solar and hydropower, তার মানে কি? সৌর শক্তি এবং জলবিদ্যুতের মতো মানে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে দিব। Use public transport, bicycles or walking instead of private cars to save energy, তার মানে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন, সাইকেল বা হাঁটা এগুলো আমরা করব। Reduce the use of chemical fuel, রাসায়নিক জ্বালানির ব্যবহার কমাবো। If we use energy responsibly, আমরা যদি দায়িত্বশীলভাবে শক্তির ব্যবহার করতে পারি in our daily lives, আমাদের প্রতিদিনের জীবনে, energy wastage will decrease, শক্তির অপব্যবহার কমে যাবে বা অপচয় কমে যাবে। The environment will remain healthy and expenses will be reduced, পরিবেশ সুস্থ থাকবে এবং এতে খরচও কমে যাবে। তো ছোট্ট বন্ধুরা, হয়ে গেছে আমাদের এই অধ্যায়টা। আশা করি যারা আমার সাথে পুরো সময় ছিলে তারা পুরোটা চ্যাপ্টারের প্রত্যেকটা অংশ ভালো মতো বুঝতে পেরেছো। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।